সমুদ্রের ঢেউ আজও আগের মতোই আছড়ে পড়ছে তীরে। নদীর স্রোতও বয়ে চলছে আপন গতিতে। কিন্তু থমকে গেছে সেই মানুষগুলোর জীবন, যাদের প্রতিদিনের লড়াই এই উত্তাল জলরাশির সঙ্গে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ এবার এসে লেগেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মৎস্যঘাটে। ডিজেল সংকট, দহন আর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আজ দিশেহারা উপকূলের লাখো মৎস্যজীবী। পটুয়াখালী, বরগুনা, ভোলা থেকে ফিরোজপুর, পুরো উপকূল জুড়ে হাহাকার। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 3,11,000 সমুদ্রগামী জেলে রয়েছে। অথচ ডিজেলের তীব্র সংকটে এদের বড় অংশই এখন কর্মহীন। পাথরঘাটা বা আলিপুরের মতো ব্যস্ত বন্দরগুলোতে এখন শত শত ট্রলার নোঙর করা। মৎস্যজীবীদের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হলেও স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যেখানে সপ্তাহে লাখ লাখ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে সরবরাহ মিলছে যৎসামান্য। নদীর তীরে অলস সময় কাটছে জেলেদের। কেউ নৌকা মেরামত করছেন, কেউ বা পেটের দায়ে বেছে নিচ্ছেন কৃষিকাজ বা গবাদি পশু পালনের মতো বিকল্প পেশা। সংকট এখানেই শেষ নয়। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। একদিকে তেলের অকাল, অন্যদিকে সামনে দীর্ঘ বেকারত্ব। এই দ্বিমুখী সংকটে উপকূলের জেলে পরিবারগুলোতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ট্রলার মালিক সমিতির নেতা বলছেন, কৃত্রিম সংকট বন্ধ না হলে এবং তেলের উপর বিশেষ প্রণোদনা না দিলে এই খাত ধসে পড়বে। মাছ ধরা কমে যাওয়ায় শুধু জেলেই নয়, বিপাকে পড়ছে আড়তদাররা, পাইকার ও সাধারণ শ্রমিকরাও। যদিও মৎস্য বিভাগ বলছে অসাধু মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তবে আশ্বাস নয়। জেলেরা চান দ্রুত তাদের সহজলভ্যতা। রূপালী ইলিশের ঝিলিক আবারও কবে ফিরবে উপকূলের এই নিস্তব্ধ ঘাটে? এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে লাখো কর্মহীন মানুষ।